মানবিক বাংলাদেশ এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবিতে আমরা আজ তেঁতুলিয়ার বাংলাবান্ধা উপজেলা থেকে আমাদের এই মার্চ ফর হিউম্যানিটি মানবতার মিছিলের যাত্রা আমরা শুরু করেছি। সকাল 10টায় বাংলাবান্ধা থেকে শুরু করে এখন 12টায় আপনাদের এই তেঁতুলিয়ার তেঁতুল গাছের নিচে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা প্রতিদিন একটি জেলা প্রদক্ষিণ করে আগামী মার্চ মাসে কক্সবাজারের টেকনাফ উপজেলায় গিয়ে আমাদের এই মার্চ ফর হিউম্যানিটি মানবতার মিছিল কর্মসূচি আমরা শেষ করব। আপনারা জানেন যে বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ হোক, একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, সেই দাবিতে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখেছি যে বাংলাদেশের মানবতা এখন উঠে গেছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, যা বলে তা করে না, যা করে তা বলে না। এই যে মানুষের মধ্যে দ্বিমুখী একটা আচরণ সৃষ্টি হয়েছে, এটা সমাজের জন্য যেমন খারাপ, তার ব্যক্তি জীবনের জন্য খারাপ। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে বাংলাদেশ রাষ্ট্র পরিবর্তন করতে, কিন্তু আমরা কেউ নিজেকে পরিবর্তন করি না। আমরা কেউ সমাজ পরিবর্তনের জন্য অবদান রাখি না। একটা ব্যক্তি যদি পরিবর্তন হয়, সমাজ পরিবর্তনে অবদান রাখে, তাহলে রাষ্ট্র এমনিতে বদলে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা প্রত্যেকে শুধু রাষ্ট্র পরিবর্তনের কথা বলি, কিন্তু নিজেকে কেউ পরিবর্তন কথা বলি না। সেই জন্যে প্রত্যেকটা মানুষকে নিজে আগে পরিবর্তন হওয়ার জন্যে আমরা আমাদের এই ক্ষুদ্র চেষ্টা দিয়ে প্রত্যেকটা জেলা উপজেলা প্রদক্ষিণ করে জনগণকে আহ্বান জানাবো যে আসুন আগে আমরা নিজেরা পরিবর্তন হই, সমাজ পরিবর্তনে অবদান রাখি, তাহলে রাষ্ট্র এমনিতে বদলে যাবে। কারণ আপনারা দেখেন যে এখন রাষ্ট্র একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। মানুষ এখন মানুষের মধ্যে মানবতা, মানবিক মূল্যবোধ এখন বলতে কিছু নাই। রাজনীতির প্রতিহিংসা বলেন, সামাজিক প্রতিহিংসা বলেন, পারিবারিক প্রতিহিংসায় এখন মানুষ একজন একজনকে কুপি হত্যা করে, পিটি হত্যা করে। অর্থাৎ সমাজে অমানবিকতা এখন প্রত্যেকটা রন্ধে রন্ধে অমানবিক আচরণ ঢুকে গেছে। আমরা এই অমানবিক আচরণের বিরুদ্ধে আমাদের এই মানবিক পদযাত্রা কর্মসূচি আমরা শুরু করেছি। আমাদের এই কর্মসূচি কোনো দলের পক্ষে না, কোনো দলের বিপক্ষে না। আমরা এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে আমাদের বাংলাদেশটা একটা মানবিক বাংলাদেশ হোক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, তাহলে প্রত্যেক মানুষের জন্য এটা মঙ্গলজনক, সমাজের জন্য মঙ্গলজনক। আমরা আজ এই কর্মসূচিটা আমাদের বাংলাদেশ সমতা পার্টির উদ্যোগে আমরা শুরু করেছি। এই বাংলাদেশ সমতা পার্টি গত মাসে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি। আমরা এই বাংলাদেশ সমতা পার্টির প্রচারণাও চালাচ্ছি এবং সমতা পার্টির উদ্যোগে জনগণকে সচেতন করারও চেষ্টা করছি যে আসুন আমরা মানবিক হই। আমরা নিজেরা যেরকম একটা সমাজ চাই, সেই সমাজে যেন আমরা নিজেরাও সেরকম আচরণ করি। আমরা যদি সমাজে অমানবিক আচরণ করি, তাহলে কখনো সমাজ মানবিক হবে না। আগে নিজেকে মানবিক হতে হবে, তাহলে সমাজ মানবিক হবে। আমরা আগে নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সমাজটা একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা সকলেই শুধু অন্যকে কিন্তু পরামর্শ দিয়ে থাকি, কিন্তু নিজে কখনো সতর্ক হই না। আমি সবাইকে আহ্বান জানাবো যে আসুন আমরা বাংলাদেশকে একটা বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি, নিজের ভিতরে মানবিকতা মূল্যবোধ জাগ্রত করি, আমরা অমানবিক আচরণ আমরা প্রত্যাহার করি। কিন্তু বাংলাদেশে রাজনীতিক এই প্রতিহিংসা দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের একটা রাজনৈতিক প্রতিহিংসা হলো ভিন্ন মত হলে তাকে পিটিয়ে হত্যা করতে হবে, কুপিয়ে হত্যা করতে হবে। অর্থাৎ মানুষ ভিন্ন মতকে সহ্য করতে পারে না। এটা একটা রাষ্ট্রের কাছে জনগণের কামনা হতে পারে না। আমরা চাই প্রত্যেকটা মানুষ মানবিক আচরণ করুক। আমরা প্রত্যেককেই আমাদের সমাজের প্রতি সচেতন হই, পরিবারের প্রতি সচেতন হই এবং নিজেরা মানবিক আচরণ করি, তাহলে বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ হবে, ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।